আমি সত্যি বলছি, আমি অবাক হয়ে গিয়েছিলাম। সেদিন হুট করে একটা মেসেজ এলো, একজন চাচ্ছেন তার প্রিয় মানুষকে একটা সুন্দর ফ্লাওয়ার বুকেট গিফট করবেন। উনি চাচ্ছিলেন আমি আমার এই ফ্লাওয়ার বুকেটটা যেন সুন্দরভাবে বানিয়ে দিই, যেন তিনি গিফট করতে পারেন। আপনারা শুনলে অবাক হবেন, যিনি অর্ডার করতে চাচ্ছিলেন তিনি হচ্ছেন একজন শাশুড়ি মা, আর তিনি হচ্ছে তার নিজের ছেলের বউয়ের জন্য একটা সুন্দর ক্যান্ডেল বুকেট বানিয়ে নিতে চায়। আমি সত্যিই খুব অবাক হই, কারণ আমাদের এই সমাজে এরকম শাশুড়ি মাও আছেন যিনি তার ছেলের বউকে এতটা ভালোবাসেন। কারণ আমার কাছে তো মনে হতো শাশুড়ি মানে একটু কড়া, একটু শাসন এরকম। কিন্তু আমার সেদিন মনে হয়েছিল আমি কোনো শাশুড়ি মায়ের সাথে কথা বলছি না, আমার মনে হচ্ছিল যে আমি একজন মায়ের সাথে কথা বলছি যিনি তার মেয়েকে সুন্দর উপহার দিতে চায়। আর আন্টি আমার সাথে এত সুন্দরভাবে কথা বলেছে। আন্টি প্রত্যেকটা লাইনে হচ্ছে আমাকে মামুনি মামুনি এভাবে সাজিও, মামুনি তুমি ওভাবে সাজাবা। আন্টি প্রত্যেকটা লাইনে যখন আমাকে মামুনি মামুনি বলে ডাকছিল, আমার না এত মায়া লাগছিল আন্টির জন্য। মনে হচ্ছে যে আমি হচ্ছে আন্টির পরিচিত কেউ, বা হচ্ছে ঘরের একজন মানুষ। যেভাবে আন্টি আমার সাথে কথা বলেছেন আমার অনেক ভালো লেগেছে। আমি কখনো কল্পনাও করিনি যে আমি এতটা ভালোবাসা পাবো মানুষদের কাছ থেকে। মানুষ আমাকে এতটা বিশ্বাস করবে, এতটা ট্রাস্ট করবে, যেটা আমার কল্পনার বাহিরে ছিল। তুমি অপরিচিত একজন মানুষ যিনি আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন, এটা আমার সারা জীবন মনে থাকবে। আর এই যে আন্টির কিন্তু ফুলের বুকেটটা রেডি, যেটা উনি গিফট করতে চাচ্ছেন। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি একদম আমার বেস্টটাই দেওয়ার। প্রথমে যারা আমার ভিডিও দেখেছিল, আমি যখন ফ্লাওয়ার বুকেটটা বানিয়েছিলাম তখন কিন্তু আমি হচ্ছে ওয়ান টাইম কাপের উপরে বানিয়েছিলাম, কিন্তু এবার হচ্ছে আমি কিছু টপ আনিয়েছি যেগুলোর উপরে আমার এই ক্যান্ডেলটা দেখতে খুবই সুন্দর লাগবে। তোমরাও কিন্তু কমেন্টে জানিয়ে যাবা যে কেমন হয়েছে।